রাত পেরিয়ে সকাল আসে, ঠিক যেমনটা প্রতিদিন আসে, নিঃশব্দে, নির্ভার। কিন্তু আজকের সকালটা একটু আলাদা মনে হলো। রিমঝিম জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। গাছ হমছমে একটা শান্তি তার ভেতরে। এই শান্তিটাই তার আজকের সম্পদ। সে জানে জীবনের প্রতিটা দিন এক একটা চ্যাপ্টার। কিছু চ্যাপ্টার হয়তো কঠিন, কিছু আবার বিস্ময়করভাবে সহজ। তবে রিমঝিমের গল্পটা এখন শুধুই নতুন সূচনার। কষ্টের চ্যাপ্টারগুলো সে নিজেই স্কিপ করে দিয়েছে, কারণ সে এখন আর পেছনে তাকায় না। ছোট্ট একটা চাকরি দিয়ে শুরু করেছিল তার পথ চলা। অফিসটা ছিল শহরের এক কোণে, জানালাবিহীন ছোট্ট একটা রুম। প্রথম দিকে কাজ শিখতে একটু সময় লেগেছিল, কিন্তু রিমঝিম ছিল চুপচাপ একজন কর্মঠ মেয়ে। কথাবার্তা কম, মনোযোগ বেশি। কেউ জানত না তার হাসির আড়ালে কত কিছু সে রেখে দিত। কিন্তু সেসব গল্প এখন সে বলে না, দরকারও নেই। তাকে সবাই পছন্দ করতে শুরু করলো। কাজের প্রতি তার নিষ্ঠা, সততা, সময় মতো ডেলিভারি সবকিছুই তাকে ধীরে ধীরে আলাদা করে তুলছিল। বস একদিন ডেকে বলেছিলেন, তোমার মতো স্টাফ চাই সব ডিপার্টমেন্টে। রিমঝিম শুধু হেসেছিল, উত্তর না দিয়ে মাথা নেড়ে চলে গিয়েছিল। বছর খানেকের মধ্যে পদোন্নতি, এরপর আরও বড় পদ। নিজের একটা টিম পেল, যেখানে সে এখন নেতৃত্ব দেয়। একসময় যে মেয়ে অফিসে চুপচাপ কাজ করত, এখন সেই মিটিংয়ে পরিকল্পনা দেয়, বাজেট তৈরি করে, স্ট্র্যাটেজি সাজায়। একদিন অফিস শেষে বাসায় ফিরতে ফিরতে সে জানালার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিল। বাইরের শহরের আলো আঁধারির খেলা দেখে মনে হচ্ছিল জীবনটা অনেকটা এই শহরের মতোই। কিছু জায়গা খুব ঝলমলে, আবার কিছু জায়গায় রহস্যময় ছায়া। এক সময় সে গান গাইত। কলেজের অনুষ্ঠানে সবার প্রিয় ছিল তার কণ্ঠ। অনেকদিন সে গাইলি, আজ হঠাৎ করে গুনগুন করে গেয়ে উঠল, নিজের অজান্তেই, পুরনো একটা রবীন্দ্রসঙ্গীত। আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। তার চোখে আলো পড়ে গেল, বুকের ভেতরটা হালকা লাগলো। রিমঝিম ঠিক করল সে আবার গান গাইবে। পরের সপ্তাহেই স্থানীয় এক সঙ্গীত একাডেমিতে ভর্তি হলো। সপ্তাহে 2 দিন করে ক্লাস। অফিসের কাজ, নিজের সময়, গান সবকিছুকে সামঞ্জস্য করে সে নতুন রুটিন বানালো। আস্তে আস্তে আবার গানের জগতে ঢুকে পড়ল। ছোটখাটো অনুষ্ঠানে ডাক পেতে শুরু করলো। কেউ কেউ ইউটিউব চ্যানেল খুলতে বলল। সে ভাবল, হ্যাঁ, এটা করা যায়। চ্যানেল খুলল। প্রথম ভিডিও পোস্ট করার সময় একটু ভয় পেয়েছিল, কিন্তু নিজেকে বলেছিল, তুই তো এখন কষ্টের পাতা উল্টে এসেছিস, আর পিছিয়ে যাবি না। ভিডিও ভাইরাল না হলেও যারা দেখেছে তারা প্রশংসা করেছে। আপনার কণ্ঠটা হৃদয় ছুঁয়ে যায়, এমন গান আজকাল খুব কম শোনা যায়। অসাধারণ দিদি, আরও গান চাই। সেই মন্তব্যগুলো পড়ে রিমঝিম হেসেছিল, নিঃশব্দে, গভীরভাবে। এখন সে অফিস করে, গান গায়, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, কখনো একা সিনেমা দেখতে যায়, আবার কখনো বইয়ের দোকানে 1 কাপ কফি নিয়ে বসে পড়ে। জীবনটা সুন্দর। একদিন এক পুরনো বান্ধবী তাকে জিজ্ঞেস করল, রিমঝিম, তোর এত শক্তি আসে কোথা থেকে? সে শুধু বলল, আমি কষ্টের গল্পগুলো পড়া বন্ধ করে দিয়েছি, সোজা স্কিপ করে সামনে এগিয়ে যাই। কি দরকার বারবার পেছনে যাওয়ার? বান্ধবী চুপ করে তার মুখের দিকে তাকিয়েছিল। সেই চোখে ছিল বিস্ময়, প্রশংসা আর খানিকটা অনুপ্রেরণা। রিমঝিম জানে প্রতিটা মানুষেরই জীবনে অন্ধকার থাকে, কিন্তু কে সেই অন্ধকার নিয়ে বসে থাকে আর কে আলো খুঁজে নেয়, সেই পার্থক্যটাই আসল। সে এখন রাতের আকাশের দিকে তাকিয়ে বলে, আমি বাঁচি আমার মতো করে, কষ্ট থাক তাতে কি, ওদের আমি পাত্তাই দেই না, আমার সময় তো এখন।